আজকে দেখব যে একদম বেসিক থেকে আমরা যারা জানি না টোটালি ইংলিশ, তাদের কাছে কেন আমাদের এত ডিফিকাল্ট হয় বিষয়টা একটু আমরা দেখব। মেন যে জিনিসটা আমাদের সমস্যা হয় সেটা হচ্ছে একটা সেন্টেন্স কীভাবে তৈরি করব বা কীভাবে বলবো। যে জিনিসটা আমাদের ফার্স্ট জানার দরকার সেটা হচ্ছে পার্ট অফ স্পিচ, ঠিক আছে। তার আগে জানার দরকার যে অ্যালফাবেটগুলো, যে আমরা অ্যালফাবেট 26টা অ্যালফাবেট আছে ইংলিশে, সেগুলো আমাদের জানার দরকার, ঠিক আছে। কি করে যে এক বা একাধিক অ্যালফাবেট মিলে কী হয়, একটা ওয়ার্ড হয়। এ বি সি ডি এরকম যেসব আমাদের 26টা বর্ণমালা আছে তার মধ্যে আমরা এক বা একাধিক অ্যালফাবেট নিয়ে একটা ওয়ার্ড হয়। যেরকম মনে করো ডগ, ঠিক আছে, অনেস্ট। কটা আছে এর মধ্যে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 1 2 3 4 5 6টা আছে, ঠিক আছে। 6টা অ্যালফাবেট মিলে কী হচ্ছে, একটা ওয়ার্ড হচ্ছে। সেই ওয়ার্ড কী হতে হবে, মিনিংফুল হতে হবে। একটা ওয়ার্ডকে এক বা একাধিক অ্যালফাবেট নিয়ে একটা মিনিংফুল একটা ওয়ার্ড তৈরি করতে হবে, ঠিক আছে। আর সেই ওয়ার্ডের পরিচয় আমরা কিভাবে পাবো, তার জন্য আমরা দেখেছি আগে পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ পরিচয় দেয় প্রত্যেকটা ওয়ার্ডের, ঠিক আছে। পার্ট অফ আগে ওয়ার্ড তৈরি করব, তারপরে ওয়ার্ডের পরিচয় দেব, ওয়ার্ডগুলোকে সাজিয়ে কীভাবে আমরা সেন্টেন্স তৈরি করব। আগে দেখি পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ কী আছে? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, verb, adverb, preposition, conjunction, interjection, ঠিক আছে। পার্ট অফ স্পিচ কি আছে? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। পার্ট অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম? এক বা একাধিক অ্যালফাবেট নিয়ে একটা ওয়ার্ড তৈরি হবে, সেই ওয়ার্ডটাকে আমরা পরিচয় দেব, ঠিক আছে। যেরকম ব্যাট, ব্যাট আমরা পরিচয় দিচ্ছি কি, ব্যাট মানে বাদুড়, সেটা কি হচ্ছে, নাউনে চলে আসবে, ঠিক আছে। গো, জিও গো, গো মানে কি, যাওয়া, কোনো কিছু করা মানে ভার্বে চলে আসবে। এইরকম যে আমরা যতগুলো ওয়ার্ল্ডের যা ওয়ার্ড আছে সব কিছু আমরা পরিচয় পাবো এই পার্ট অফ স্পিচের মাধ্যমে, ঠিক আছে। আগে আমরা অ্যালফাবেট দিয়ে ওয়ার্ড তৈরি করলাম, ঠিক আছে। ওয়ার্ডটাকে আমরা কীভাবে একটা সেন্টেন্স তৈরি করব। সেন্টেন্স দেখতে হবে কত প্রকার। সেন্টেন্স আমরা দেখেছি 5 প্রকার। কী আছে? অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, ঠিক আছে। তাহলে কি হলো, যে একটা ওয়ার্ড তৈরি করলাম, ওয়ার্ডটাকে আমরা পরিচয় দিলাম, পরিচয় দেওয়ার পরে আমরা সেন্টেন্স কীভাবে তৈরি করব, ঠিক আছে। আগে জানতে হবে আমাদের পার্ট অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। এক বা একাধিক ওয়ার্ড নিয়ে কীভাবে একটা সেন্টেন্স তৈরি করা হবে, এক বা একাধিক সেন্টেন্স নিয়ে কী হবে, একটা স্টোরি বা একটা বায়োগ্রাফি বা যা কিছু এরকম একটা তৈরি হবে, ঠিক আছে। তো পার্ট অফ স্পিচ কত করে? 8 প্রকার। সেন্টেন্স 5 প্রকার। দেখো, আমরা যদি রান্না করতে যাই, যে যেগুলো আমরা মশলা ইউজ করি, সে মশলা কিন্তু আমরা সব একসঙ্গে দিই না, যা মেটেরিয়ালস থাকে সব কিন্তু একসঙ্গে দিই না। তার জন্য আমরা কী দরকার, একটা সিকোয়েন্স দরকার হবে আমাদের। এইগুলো মনে করো যে মশলা, সেগুলো আমরা কীভাবে ইউজ করবো বা কীভাবে আমরা সেন্টেন্স তৈরি করব, তার জন্য আমরা সেন্টেন্স জানার দরকার। অ্যাসার্টিভ সেন্টেন্স কী দিয়ে শুরু হয়? সাবজেক্ট দিয়ে শুরু হবে, ঠিক আছে। ভার্ব থাকবে একটা,
অবজেক্ট বা কমপ্লিমেন্ট থাকবে, লাস্টে কী থাকবে, ফুল স্টপ থাকবে। ইন্টারোগেটিভ দু রকমের হয়, একটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে, একটা ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হবে, লাস্টে কি হবে, এক্সক্লেমেশন মার্ক থাকবে। ইম্পারেটিভ সেন্টেন্স 4 প্রকার হবে, প্লিজ দিয়ে শুরু হবে, ডু নট দিয়ে শুরু হবে, লেট দিয়ে শুরু হবে, অ্যান্ড ভার্ব দিয়ে শুরু হবে, লাস্টে কী থাকবে, ফুল স্টপ থাকবে। ঠিক আছে, ইম্পারেটিভ সেন্টেন্স কী হবে, প্রেয়ার বা উইশ দিয়ে হবে, লাস্টে ফুল স্টপ থাকবে। এক্সক্লেমেটরি কী হবে, যে ওয়ার্ডগুলো আছে তারপরে কী হবে, ও হারি, অ্যালাস, এসবগুলো যেগুলো আছে তারপরে এক্সক্লেমেশন মার্ক হবে, যেটা উল্টো হয়। এই হচ্ছে বিষয়। তো এক বা একাধিক ওয়ার্ড নিয়ে আমরা সেন্টেন্স তৈরি করব। ঠিক আছে, সেন্টেন্স তৈরি করার পরে আমরা যা যা কিছু আপনার প্যারাগ্রাফ সবগুলো লেখার দরকার সেগুলো আমরা লিখব। মনে রাখবে সবসময় পার্ট অফ স্পিচের যেসব ওয়ার্ডগুলো আছে, যেমন নাউন, প্রোনাউন, প্রত্যেকটা তুমি অলরেডি যা ওয়ার্ড দেখবে সব কিন্তু এর মধ্যেই পড়বে। এগুলো আমরা কি সাজাতে হবে, সাজিয়ে আমরা একটা সেন্টেন্স তৈরি করব। ঠিক আছে, সেন্টেন্সের পরে আমরা স্টোরি বা যা কিছু লেখার তখন আমরা লিখবো বা বলবো। এই ছিল আমাদের পার্ট অফ স্পিচের মধ্যে এবং সেন্টেন্সের মধ্যে কীভাবে একটা ওয়ার্ড তৈরি করব, ওয়ার্ড তৈরি করার পরে তার পরিচয় দেব কীভাবে, এবং সেটাকে আমরা সেন্টেন্স কীভাবে তৈরি করব। আমরা এক্সাম্পল দেখি একটা। যদি বলা হয় রাম ইজ আ বয়, রাম একটা ছেলে। ঠিক আছে, রামটা কি নাউন না, এটা কি ভার্ব, এটা আর্টিকেল বা অ্যাডজেক্টিভ বা এটা নাউন। ঠিক আছে, তাহলে আমরা এই এক বা একাধিক ওয়ার্ড, ঠিক আছে, এক বা একাধিক ওয়ার্ড নিয়ে কী করছি, একটা সেন্টেন্স তৈরি করছি। এই যে সিকোয়েন্স, এই সিকোয়েন্স আমরা জানতে হবে। ওয়ার্ডগুলো আগে জানলাম, যে নাউনের কী ওয়ার্ড থাকে সেগুলো আমরা জানলাম, প্রোনাউনে কী ওয়ার্ড থাকে সেগুলো জানলাম, অ্যাডজেক্টিভ, এরকম করে সবগুলো জানলাম। জানার পরে আমরা কি করব, সিকোয়েন্স দেখব যে এর পরে পর কীভাবে একটা সেন্টেন্স তৈরি করা যায়। অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করতে গেলে যে সবগুলো দরকার, যেরকম সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে। সাবজেক্ট কী হতে পারে, সাবজেক্ট হতে পারে নাউন, প্রোনাউন, জিরান্ড, ফ্রেজ ক্লজ, এইসব দিয়ে শুরু হবে। তারপর ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট থাকবে, ফ্রেজ থাকবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স কি দু প্রকার হবে, অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে অ্যান্ড ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হবে। ইম্পারেটিভ 4 প্রকার, অবজেক্টিভ, প্রেয়ার বা উইশ দিয়ে হবে, আর এক্সক্লেমেশন মার্ক থাকবে এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে। তাহলে আগে জানতে হবে, আগে ওয়ার্ড জানতে হবে, জানার পরে কি যে কীভাবে আমরা সেন্টেন্স তৈরি করবো সেটা জানতে হবে, না হলে আমরা একটা সেন্টেন্স তৈরি করতে পারবো না। এই ছিল আমাদের যেটা হার্ডেস্ট বিষয়, যেটা আমরা বেসিক্যালি ভুল করে থাকি।